আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ad-দাঈ ইলা রিদওয়ানিহি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাহফবাসীদের মধ্যে তাদের অন্তরগুলোকে আমি সমন্বিত করলাম, সম্মিলিত এবং সুসংগঠিত করলাম, দৃঢ় করলাম। যখন কাহফবাসী তারা দাঁড়ালো আর বলল, আমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ এবং জমিনের রব, তাকে ব্যতীত আমরা কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, গ্রহণ করব না। যদি আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করি তাহলে আমরা গর্হিত কথা, মিথ্যা কথা বলেছি। এই যে আমাদের কওম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, তারা এর সপক্ষে কোনো সুস্পষ্ট দলিল পেশ করছে না কেন? অতএব আল্লাহর বিষয়ে যে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা রটায়, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? বকরা বি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল কাহফের দুটি আয়াত 14 এবং 15 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, তার ইবাদত এবং তার সার্বভৌমত্ব এই জমিনে যে প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহর জমিনে যে শুধু আল্লাহর আইন চলতে হবে এবং আল্লাহর আইন চালু করার জন্য সমন্বিত, সংঘবদ্ধ এবং সুসংগঠিত হয়ে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, যাতে করে আল্লাহর সৃষ্টি শুধু আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক। এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজ থেকে অনেক দিন আগের কথা, এই জমিনে কোনো একটি দেশে এক জালিম ফ্যাসিস্ট সরকার ছিল এবং সেই সরকার প্রধান মানুষের উপর অত্যাচার এবং জুলুম করেছিল এবং নিজেকে ইলাহ হিসাবে গ্রহণ করেছিল, দাবি করেছিল। মানুষকে বলেছিল যে তোমরা শুধু আমার আইন দ্বারা, আমার বিধান দ্বারা এই দেশ পরিচালিত হবে, আমি যা বলবো আমার কথাই দেশ উঠবোস করবে, আমার তর্জনীর হেলানিতে গোটা সমাজ উঠবোস করবে। এভাবে এক নায়কত্ব সে প্রতিষ্ঠা করেছিল। এমন সময় একদল যুবক তারা দাঁড়ালো। একদল যুবক তারা সমন্বিত চেষ্টা করলো, তাদের মধ্যে একদল সমন্বয়ক হলো এবং সুসংগঠিত হয়ে সংঘবদ্ধভাবে তার আওয়াজ উঠালো, আমরা এই ফ্যাসিস্টের, এই ফ্যাসিবাদী আইন আমরা মানি না। এই যুবকদের কথা আল্লাহ তাআলার এত ভালো লাগলো, সূরাতুল কাহফে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ধরনের জালিমের বিরুদ্ধে যারা আওয়াজ উঠায়, বিশেষ করে বিজয় হওয়ার জন্য যারা এই মেহনতকে বিচ্ছিন্নভাবে নয় বরং ঐক্যবদ্ধভাবে, সমন্বিতভাবে
এবং সংঘবদ্ধভাবে যারা চেষ্টা করে, এটা আল্লাহর এত পছন্দের কাজ যে জালিমের পতন ঘটিয়ে এই জমিনে আল্লাহর আইন পরিচালনা করা, আল্লাহর আইন চালু করা, আল্লাহর আইন দ্বারা মানুষদেরকে পরিচালনা করা, এটি আল্লাহর এত পছন্দের কাজ, যাতে করে অন্যান্যরাও এই আদর্শে আদর্শিত হয়ে তারাও যেন এই ধরনের কাজ করে, তারাও যেন জালিমের গোলাম না হয়ে আল্লাহর গোলাম হয়। এই জন্য সূরাতুল কাহফে আল্লাহ তাআলা এই যুবকদের কথা উল্লেখ করেছেন, আমরা যুবকরা যাতে করে অনুপ্রাণিত হই, আমরা যুবকেরা কিয়ামত পর্যন্ত কোরআনের যারা ফলোয়ার রয়েছে, অনুসারী রয়েছে, তারা যাতে করে কোরআন পড়ে পড়ে বুঝে যে পৃথিবীর সকল যুবকেরা জালিমের অনুসারী হয় না, গোলাম হয় না, বরং একদল যুবক এমন থাকে কিয়ামত পর্যন্ত যারা আওয়াজ উঠায় যে আমরা আল্লাহর গোলাম, আমরা শুধু আল্লাহর গোলামই মানব, আল্লাহর উলুহিয়ত মানব, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে মানব না। আল্লাহ তাআলা সেই যুবকদের কথা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবগুলোকে সমন্বিত করলাম, সংঘবদ্ধ করলাম, একত্রিত করলাম। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল, যদি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হয়, সর্বপ্রথম যে কাজ আমাদেরকে ওয়ারাবাতনা, রাবত বলা হয় একত্রিত হওয়া, রশিকে বাধা, এটাকে আরবিতে বলা হয় রাবতুল হাবল, রাবত। আল্লাহ তাআলা চান যে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করবে, যেরকম রশি দিয়ে যখন কয়েকটি দানাকে বেঁধে ফেলা হয় তখন তারা যেরকম একত্রিত হয়, এরকম বিচ্ছিন্ন নয়, বরং সবাইকে একত্রিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যারা সেই যুগের জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা বলেন প্রথম কাজ হচ্ছে আমি তাদেরকে একত্রিত করেছিলাম। সমন্বিত প্রচেষ্টা, সম্মিলিত মেহনত, জামাতবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে, সংঘবদ্ধ চেষ্টা প্রচেষ্টা ছাড়া আল্লাহর উলুহিয়ত এই পৃথিবীতে কায়েম করা সম্ভব নয়। আলাদা আলাদা মেহনত করবেন, এই মেহনত বৃথা যাবে, নিষ্ফল হবে, এই আন্দোলন বিজয় হবে না। সেজন্য আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন, কাহাফবাসী প্রথমেই ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবকে একত্রিত করেছি, সংঘবদ্ধ করেছি। অতএব আল্লাহর এই দ্বীনের মেহনত কিভাবে করতে হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর পথে তারা লড়াই করে। সাফফান, সাফ বলা হয় সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো। সাফ বলা হয় সারিবদ্ধ হওয়া। এবং একটি সূরা, এই সূরা যে সূরা আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন, সূরার নামে হচ্ছে সূরাতুস সাফ। সাফ মানে সারিবদ্ধ হওয়া, সংঘবদ্ধ থাকা। কাহাফবাসী তারা জালিমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল, বিচ্ছিন্নভাবে নয়, সাফফান সারিবদ্ধ হয়ে তারা আওয়াজ উঠিয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই যুগের যে জালিম ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা শাইবা ছিল, তাদের পতন ঘটিয়ে আরব ভূখণ্ডে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার জন্য, আল্লাহর উলুহিয়ত কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহনত চালু করেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের জামাত কয়টা ছিল? একটা ছিল। ওইটা হচ্ছে হযরত আবু বকরের গ্রুপ, ওরা হচ্ছে হযরত হামজার গ্রুপ, খালিদ বিন ওয়ালিদের গ্রুপ, এরকম বিভিন্ন দল পার্টি গ্রুপ হয় নাই, বরং এক জামাত ছিল। এবং তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা পরস্পর মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ তাআলা বলে, হে নবী, যারা আপনার সাথে দাঁড়িয়েছে এই দিন প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, জালিমের বিরুদ্ধে যারা আওয়াজ উঠিয়েছিল, হে নবী, আপনার এই সকল সাথী সঙ্গীদেরকে আমি ঐক্যবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের কলবগুলোকে আমি একত্রিত করে দিয়েছি। অতএব কাহাফবাসী যখন দাঁড়ালো জালিমের বিরুদ্ধে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন, সুসংগঠিত তাদেরকে করেছেন, আর দ্বীনের উপর স্থির করে দিয়েছেন। কারণ তারা একটি কঠিন কাজের জন্য দাঁড়িয়েছে। জালিমের বিরুদ্ধে দাঁড়ানো এর কত যে চড়া মূল্য দিতে হয়, এটা 24-এর
ছাত্র নাগরিক যে আন্দোলন হয়েছে যাতে সেটা দেখেছে, কত শহীদ হয়েছে, কত গুম হয়েছে, কত তাদের লাশ কোথায়, আদৌ জীবিত আছে কিনা তাদের পরিবার এখনও জানে না। কাহাফবাসী সেটা জানতো যে তাদেরকে হিজরত করতে হবে, তাদেরকে দেশান্তরিত করা হবে। ভোগ বিলাসিতা, তারাও অনেক বড় ধনী ছিল, ধনীর ছেলে ছিল, তারা চাইলে সারা জীবন ভোগ বিলাসিতার মধ্যে তাদের জীবন তারা কাটাতে পারত। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে যারা সুদখোর তারা আপনাকে দিবে না, যারা ঘুষখোর তারা আপনাকে দিবে না, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তারা জানে যে তাদের চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে। অতএব এই পথটি অনেক কঠিন পথ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দারা দাঁড়ালো আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, এই সকল ত্যাগ কোরবানি করার জন্য, আমি তাদের অন্তরটাকে স্থির রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা যদি দাঁড়ায়, মেহনত করার জন্য যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা বাকি কাজটা সহজ করে দেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবটা দৃঢ় করে দিলাম, অন্তরকে আমি মজবুত, তাদের চিত্তকে আমি মজবুত করে দিলাম। কারণ তারা হিজরত করবে, হিজরত করার কারণে নিজেদের আত্মীয়স্বজন থেকে তারা পৃথক হবে, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন থেকে তারা বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার ধাক্কা যেহেতু তাদের উপর আসছে, তাই আল্লাহ তাআলা তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলেন, যাতে তারা তাদের জীবনের বিপদ আপদকে খুশি মনে বরণ করে নিতে পারে। অনুরূপভাবে হক বলার দায়িত্বকেও যেন সাহস ও উৎসাহের সাথে তারা পালন করতে পারে, আল্লাহ তাআলা কাহাফবাসীর জন্য এটা সহজ করে দিলেন। আমি আপনি যদি মনে করি যে এই জালিমের পতন হবে না, কাজটা অনেক কঠিন, সে সারা জীবনই থাকবে। আর যদি উদ্যোগ নেওয়া হয়, হ্যাঁ কিছুটা ত্যাগ লাগবে, কিন্তু ত্যাগের পর বিজয় অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এই কাজের উপর আমি তাদের দিলকে স্থির করে দিলাম, দৃঢ় করলাম যে আমরা অবশ্যই একদিন না একদিন আমরা বিজয়ী হব। এই স্বপ্ন দেখে তারা কাজ শুরু করেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেন যদি তোমরা কাজ শুরু করো, আল্লাহর দিনকে বিজয় করার জন্য যদি তোমরা দাঁড়াও, তাহলে আল্লাহর বিজয় আসবে। আর শুয়ে শুয়ে অলসতার সাথে যদি সারা জীবন স্বপ্ন দেখি, ওই স্বপ্নই দেখব, কিন্তু এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা তাদের এই কাহাফবাসীর অন্তর সুদৃঢ় করলেন, ঐক্যবদ্ধ করলেন যখন তারা দাঁড়ালো। কোরআন বলছে ইয কামু, তারা দাঁড়িয়েছে। এর অর্থ কি? এর কয়েকটি তাফসীর এসেছে। অধিকাংশ মুফাসসিরদের নিকট এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাজার সামনে তারা দাঁড়ালো। তারা রাজার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তারা তাওহীদের আহ্বান দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালিমের সামনে, তাগুতি শক্তির সামনে, বাতিল শক্তির সামনে, ফ্যাসিস্ট এবং অত্যাচারীর সামনে সত্য কথা বলা, এটাই হচ্ছে প্রকৃত সত্য। এটি হচ্ছে ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব তাওহীদের আওয়াজ রাজার সামনে চোখ রেখে যখন তারা সত্য কথা বলল, এটি হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। কেউ কেউ বলেন শহর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে আপুসে একে অপরকে তারা তাওহীদের সেই কথা শোনাতে লাগলেন, যা এক এক করে প্রত্যেকের অন্তরে ভরে দেওয়া হয়েছিল। আবার দাঁড়ানোর আরেকটি অর্থ হচ্ছে এটা রূপক অর্থে দাঁড়ানো, অর্থাৎ দিন কায়েম করার জন্য যখন তারা দাঁড়ালো। কাহাফবাসী যখন সিদ্ধান্ত নিল যে আমরা এই জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, শিরিক, বেদাত দেখে আমরা আর বসে থাকতে পারি না, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগ নেওয়াকে বলা হয় দাঁড়ানো। তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা আর শুয়ে থাকবো না, বরং আমরা দাঁড়াবো এবং আমরা যাতে করে এই জালিমের পতন হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, এই জন্য আমরা সারা জীবন দাঁড়িয়ে চেষ্টা করব। এই জন্য আল্লাহ বলছেন ইয কামু, যখন তারা দাঁড়ালো। এবং ওই দাঁড়ানো থেকে দিন কায়েম করা। ইয কামু, কামু থেকে দিন কায়েম। ওই যে দিন কায়েম করা, দিনকে যদি আপনি দাঁড় করাতে চান, দিনের বিধান যদি আপনি চালু করতে চান, আগে আপনাকে দাঁড়াতে হবে। এখন আমাদের যেটা সমস্যা যে আমরা শুয়ে থাকি, অলসতার সাথে আমরা স্বপ্ন দেখি যে মুসলমানদের বিজয় কখন আসবে। না, আগে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, আগে আমাদেরকে দাঁড়াতে হবে, আগে আমাদেরকে চেষ্টা করতে হবে। যখন আমরা দাঁড়াবো তখন আল্লাহর দ্বীন দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এ প্রথম ওয়াহি প্রাপ্ত হয়ে তিনি ঘরে এসে আরাম করলেন এবং চাদর দ্বারা আবৃত হয়ে তিনি বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াহি নাযিল করলেন, হে হাবিব, শুয়ে থাকার জন্য, আরাম করার জন্য, চাদর দ্বারা আবৃত হওয়ার জন্য আপনার প্রতি আমি প্রথম ওয়াহি করি না, বরং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, আপনি দাঁড়ান এবং সতর্ক করুন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর সারা জীবন তিনি বসেন নাই, সুবহানাল্লাহ। আর আরাম ভোগ বিলাসিতা তিনি করেন নাই, সারা জীবনই তার ত্যাগের উপর গেল। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়, কীরকম বান্দাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাঁড়িয়েছিলেন, এই কাহাফবাসী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয কামু, তারাও দাঁড়িয়েছিল। অতএব মুমিন বান্দা যখন তার চোখ দ্বারা দেখে বেনামাজি শহরে আছে, সে শুয়ে থাকতে পারে না। যখন দেখে মানুষ কোরআনের পথ থেকে দূরে যাচ্ছে, সে শুয়ে থাকতে পারে না। যখন থেকে সমাজের মধ্যে জুলুম অত্যাচার হচ্ছে, সে বসে থাকতে পারে না, বরং কিভাবে আল্লাহর উলুহিয়ত প্রতিষ্ঠা করা যায় সে চেষ্টা করে। কাহাফবাসী তারা দাঁড়ালো এবং বলল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলল, আমাদের এই দেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জালিম যে সরকার, তার আইন চলছে, কিন্তু আমরা যুবকেরা এটা মানব না। আমাদের রব হচ্ছে রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনের রব, তিনি হচ্ছেন আমাদের রব। এই জালিম আমাদের রব হতে পারে না, সে আমাদেরকে কিছুই দেয় নাই, আমাদেরকে সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন খালিক, তিনি মালিক, তিনি রাজিক, তিনি হচ্ছেন মুনঈম, সব নিয়ামত তার পক্ষ থেকে সুবহানাহু ওয়া তাআলা। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহকে সাত স্বরূপ, জমিনকে বিছানা স্বরূপ, পাহাড় পর্বত নদ নদী এত কিছু তিনি আমাদেরকে নিয়ামত স্বরূপ দিলেন। তাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করব না। এবং এই যে আমরা ঘোষণা করছি, এই ঘোষণাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অনেক মূল্য দিতে হবে, অনেক কোরবানি করতে হবে। আর যদি আমরা তালে চলি, স্রোতে চলি, দুনিয়াতে আমরা বেঁচে যেতে পারবো, কিন্তু আখিরাতে বাঁচতে পারবো না। কারণ লাকাদ কুলনা ইযান শাতাতা, এটা হচ্ছে সবচেয়ে গর্হিত কথা, মিথ্যা কথা, আল্লাহর সাথে কাউকে শরীক বানানো। আল্লাহর সাথে কোনো শরীক নেই। শরীক বানালে দুনিয়াবাসী হতে পারে আমাদেরকে জুলুম অত্যাচার করবে না, কিন্তু আখিরাতে আমরা কঠিন শাস্তির মুখোমুখি হব। আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে যত ত্যাগ করতে হয়, আমরা যুবকেরা সে ত্যাগ করার জন্য প্রস্তুত। কাহাফবাসী দাঁড়িয়ে গেল। এই কাহাফবাসীর ত্যাগ কোরবানি আল্লাহ এত ভালো লেগেছে, কোরআনের মধ্যে আল্লাহ কোট করেছেন। আর প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ পড়ে, এই ইতিহাস, এই ঘটনা পড়ে শিক্ষা নেওয়ার জন্য এই সূরা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নত করে দিলেন। সুবহানাল্লাহ। কাহাফবাসী বলল, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, আসমান সমূহ এবং জমিনের যিনি রব, তিনি আমাদের ইলাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ শব্দ কাহাফবাসী বুঝেছিল। আজ অনেক মুসলমানরা ইলাহ শব্দ বুঝে না। ইলাহ বলতে আমরা শুধু বুঝি উপাস্য, আমরা শুধু বুঝি মাবুদ। এটি হচ্ছে ইলাহের একটি অর্থ, যার জন্য মসজিদে এসে আমরা ইবাদত করি। ইলাহের যে অর্থের কারণে কাহাফবাসীর সাথে সেই যুগের জালিম সরকারের দ্বন্দ্ব হয়েছিল, এবং যে কারণে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের ঘাত প্রতিঘাত হয়েছিল এবং সংঘর্ষ হয়েছিল, মুখোমুখি অবস্থান হয়েছিল, মূল তার অর্থ যেটা বুঝেছিলেন ইলাহের, সেটা হচ্ছে আইনদাতা, বিধানদাতা, হাকিম, শাসনকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। মসজিদে এসে তো আমরা আল্লাহর যদি শুধু ইবাদত করি, এতে করে শাসক গোষ্ঠীর তেমন একটা মাথা ব্যথা নেই। তাদের মূল মাথা ব্যথা হচ্ছে যখন আপনি ইলাহ এর অর্থ করবেন আইনদাতা, যে আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো আইন মানি না। বরং আপনি যদি ইলাহের অর্থ শুধু উপাস্য করেন, মাবুদ করেন, তারা খুশি হয় যে ভাই একটু মসজিদে যান, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই সকল সুদী কারবার, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ এবং এগুলো করে আমরা যে টাকা পয়সা ইনকাম করছি, আপনাকেও আমি 1,00,000 2 লক্ষ টাকা হাদিয়া দিলাম, মসজিদে যান, সাজদা করেন, একটু আমাদের জন্য কি করেন, দোয়া করেন।
ইলাহের অর্থ শুধু উপাস্য করলে, মাবুদ করলে জালিম এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর যারা আছে তাদের সমস্যা হয় না। তাদের মূল সমস্যা যখন ইলাহের অর্থ করা হয় আইনদাতা আল্লাহ তাআলা ছাড়া আমি অন্য কারো আইন মানব না, এই সার্বভৌমত্বের অধিকার হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। কাহফবাসী এটাই বুঝেছিলেন। আর ফিরআউন সেটা বলেছিল, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ফিরআউন বলল, হে পরিষদবর্গ, তার এলাকার মধ্যে যারা পরিষদবর্গ ছিল, বড় বড় নেতৃবৃন্দ ছিল, সে তাদেরকে বলল আমার জানা মতে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নাউযুবিল্লাহ। সে ইলাহের অর্থ কি বুঝেছিল? আইনদাতা। সে বলল আমার জানা মতে মিশরে শুধু আইন তো আমারই চলে, কিন্তু মিশরে একটা লোক আছে, মিশরে এই লোকটা আমার মূল মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে মূসা। মূসা বলে এই জমিনে নাকি আল্লাহ আমি না, বরং আরেকজন নাকি আইনদাতা আছেন, সেই তার রবের আইন নাকি চলতে হবে। এই জন্য মূসাকে কি করতে হবে? وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। সে বলল, ফিরআউন বলল, দারুনি আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করতে চাই, কারণ এই মূসা হচ্ছে আমার পথের সবচেয়ে বড় কাঁটা। সে এই মিশরে আমার আইন চলতে দিচ্ছে না, বরং বাধা সৃষ্টি করছে। এই জন্য মূসা যেখানে মাহফিল করবে তার সম্বন্ধ থেকে মাইক কেড়ে নিতে হবে। এই ধরনের ফিরআউনের উত্তরসূরি এখন আমাদের সমাজে আছে না নাই? দারুনি আক্তুল মূসা, মূসাকে আমি হত্যা করতে চাই। হত্যা বিভিন্ন ধরনের, এর মধ্যে একটা হচ্ছে কথা বলতে না দেওয়া, যাতে করে তার আদর্শ সে প্রতিষ্ঠা করতে না পারে, তার অফিসগুলো বন্ধ করে দেয়া, তার বইগুলো ব্যান করে দেওয়া, তার কর্মীদেরকে আয়না ঘরে গুম করে ফেলা, তার নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো, এগুলো সব হচ্ছে সুন্নতে ফিরআউন। এগুলো সব কার সুন্নত? ফিরআউনের সুন্নত। দারুনি আক্তুল মূসা, আমি মূসাকে কতল করতে চাই। কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, কারণ আমার ভয় এই মূসা আমাদের দেশের সংবিধান পরিবর্তন করে ফেলবে। আমার দেশের সংবিধান ফিরআউনের কথা মতো চলছে। মূসা যদি তার আন্দোলনে সফল হয়ে যায়, তাহলে এই ধর্মনিরপেক্ষমতবাদ যেটা ফিরআউন প্রতিষ্ঠা করেছে, এটা সংস্কার করে, সংশোধন করে তার রবের আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কায়েম হয়ে যাবে। এই জন্য এই মূসাকে থাকতে দেওয়া যাবে না, এই মূসাকে পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না, এজন্য তাকে কতল করতে হবে। সেই যুগের ফিরআউন এই কথা বলেছিল, আজকের ফিরআউন সেটা বলেছিল। সেই যুগের ফিরআউন فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন চেয়েছিল বনু ইসরাইলকে পৃথিবী থেকে তাদেরকে সরিয়ে দিতে। ফিরআউন চেয়েছিল বনু ইসরাইলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, উৎখাত করতে। আমি আল্লাহ তাআলা কি করলাম? ফিরআউন এবং তার পুরা বাহিনীকে পৃথিবী থেকে উৎখাত করে তাকে পানিতে ডুবিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই যুগে যেটা আল্লাহ তাআলা করেছিলেন ফিরআউনের সাথে, আর ফিরআউন যেটা চেয়েছিল বনু ইসরাইল নামক আল্লাহর দলের সাথে করতে, বর্তমান ফিরআউনও চেয়েছিল আল্লাহর দলকে নিষিদ্ধ করতে, উৎখাত করতে, তাদের অফিস বন্ধ করতে, তাদের দলকে ব্যান করতে। উল্টা দেখা গেল যে ফিরআউন চেয়েছিল আল্লাহর দলকে, আল্লাহর প্রিয় দলকে উৎখাত করতে, আল্লাহ তাকে উৎখাত করে দিলেন। সুবহানাল্লাহ। সে চেয়েছিল আল্লাহর দ্বীনের, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদের অফিস বন্ধ করতে, আল্লাহ তার মূল কেন্দ্রীয় অফিসকে জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ফিরআউনের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ কেন বলেছেন? এই শুধু অক্ষর অক্ষরে দশ দশ করে নাকি শুধু এই জন্য না, দশ দশ করে তো নাকি আসে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ভালো করে বুঝার জন্য, যাতে করে এই ধরনের ফিরআউন আমি না হয়ে যাই, যাতে করে এই সকল অপকর্ম আমি করে আবার আমি আরেক নব্য ফিরআউন আমি হয়ে না যাই। আমি যেন আমার চরিত্র পবিত্র রাখতে পারি, এই সকল অপকর্ম থেকে যেন আমি মুক্ত থাকতে পারি। এজন্য কাহাববাসী বলেছিল, আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে আমরা মানি না। আইনদাতা বিধানদাতা হচ্ছেন শুধু আল্লাহ তাআলা,
আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করলে লাকাদ কুলনা ইযান শাতাতা, এটা হচ্ছে মহা অপরাধের কথা, গর্হিত কথা, মিথ্যা কথা, সীমালঙ্ঘনমূলক কথা। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলা আল্লাহি শাতাতা, আমার আল্লাহ পবিত্র, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, এবং আমাদের মধ্যে যারা সবচেয়ে নির্বোধ তারাই বলে আল্লাহর নাকি শরীক আছে। না, আল্লাহর কোনো শরীক নেই। যারা দাবি করে আল্লাহর শরীক আছে, এটা হচ্ছে সবচেয়ে গর্হিত এবং মিথ্যা কথা। আল্লাহর কোনো শরীক হতে পারে না। যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে, উপাস্য মাবুদ হিসাবে, আইনগত বিধান হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন দুনিয়াতে এবং আখিরাতে সে হবে তিরস্কৃত, নিন্দিত, লাঞ্ছিত, হতভাগ্য, নিন্দিত এবং নিঃসহায়। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদ মাযমুমান মাখযুলা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থির করিও না, শরীক স্থাপন করিও না, শরীক নির্ধারণ করিও না, অন্যথায় তুমি নিন্দিত এবং লাঞ্ছিত হয়ে যাবে। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, কাহাফবাসী তারা বলছে আমরা কেন দাঁড়িয়েছি, আমরা কেন এই আন্দোলন সংগ্রাম শুরু করলাম, আমরাও সবার সাথে আরাম করতে পারতাম, স্রোতের তালে আমরাও চলতে পারতাম, কিন্তু আমরা এই আওয়াজ, এই আন্দোলন এই জন্য উঠিয়েছি কারণ আমরা দেখতে পেলাম যে আমাদের কওম মূল ইলাহকে বাদ দিয়ে এই জালিমকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। হাউলা, এই যে কওম না আমাদের কওম, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে আলিহা মিথ্যা ইলাহ। আর আমরা এই মিথ্যার অনুসারী হতে পারি না, আমরা দর্শকের ভূমিকা পালন করতে পারি না, আমরা মিথ্যাকে দেখে চুপ থাকতে পারি না। আল্লাহর উলুহিয়তের পক্ষে ডজন ডজন দলিল রয়েছে, অথচ তারা যে এই মিথ্যা জালিমকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে তাদের পক্ষে কোনো দলিল নেই। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তারা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে আইনদাতা হিসাবে গ্রহণ করছে, তারা সুস্পষ্ট দলিল পেশ করছে না কেন? কোনো দলিল নেই, শুধু গায়ের জোর। গায়ের জোরে তারা চাচ্ছে জুলুম অত্যাচার করে নিজেদের আইন মানুষের উপর চালিয়ে দিতে, আর আমরা চাচ্ছি আল্লাহর আইন চালাতে। যারা আল্লাহর আইনকে রহিত করে মানবরচিত আইন চালু করতে চায়, তাদের মতো বড় জালিম আর কে হতে পারে? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে? কোনো দলিল প্রমাণ নেই যে মানুষ ইলাহ, তারপরেও নিজেকে ইলাহ দাবি করা, নিজেকে আইনদাতা দাবি করা, আর যারা আল্লাহর উলুহিয়তকে প্রতিষ্ঠা করতে চায় তাদের আওয়াজকে বন্ধ করে দেয়া, জোরপূর্বকভাবে তাদেরকে ব্যান্ড করে ফেলা, এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে? অতএব সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে শুধু আল্লাহর উলুহিয়ত চলতে হবে, শুধু আল্লাহর আইন দ্বারা এই পৃথিবী চলতে হবে। আর যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর উলুহিয়ত চলে, কাহাফবাসীর মতো যুবকদেরকে দাঁড়াতে হবে, যুবকদেরকে সমন্বিত মেহনত করতে হবে, যাতে করে এই পৃথিবী থেকে সকল ধরনের তাগুতি যত মতবাদ আছে, মিথ্যা যত মতবাদ আছে, এগুলোকে রহিত করে দ্বীনে হক, আল্লাহর আইন যাতে করে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায়। সুবহানাল্লাহ। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, এই যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ, আইনদাতা হিসাবে গ্রহণ করছে, ওই কাহাফবাসীর সময় যে রাজা ছিল ওই রাজার মতো কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করছে? না, আল্লাহ পবিত্র, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ, অন্য কোনো আইনদাতা থাকতে পারে না। মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে উপাস্য মাবুদ, আইনদাতা, বিধানদাতা হিসেবে কেন গ্রহণ করে? যাতে করে বিপদের সময় সে আমাকে বাঁচায়। অথচ উপকার অপকার সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করে, হতে পারে এই ইলাহ তাদেরকে সাহায্য করবে, অথচ তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। সাহায্যকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। ইন্না ওয়ালিয়্যি আল্লাহ, আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আর কাফির মুশরিকরা তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্যদের নিকট যায়, অনেক আশা করে যে তারা আমাদেরকে বাঁচাবে। কাফির মুশরিকরা তো এই জন্যই আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলোকে ভেঙে দিলেন, তখন তারা বলল, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম,
আমাদের এই ইলাহগুলোকে তুমি কি ভেঙেছো? তারা মনে করতে এগুলো সব কি ইলাহ, নাউযুবিল্লাহ। অথচ ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। অতএব আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের সাথে যারা থাকে, সবাইকে সর্বপ্রথম এই বিশুদ্ধ আকীদার দিকে আহ্বান করতে হবে যে এই পৃথিবীতে শুধু উলুহিয়ত আল্লাহ তাআলার চলবে, ইবাদত শুধু আল্লাহ তাআলার চলবে। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে বোঝাচ্ছেন, আমি এখন মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পর তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর আইন মেনে চলবে, শুধু আল্লাহর হুকুম চলবে, শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর আইন এভাবে জমিনে চলে, আসমানও শুধু আল্লাহ তাআলার আইন চলে। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। যারা আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন। আর যারা মিথ্যা আশা নিয়ে অন্যান্যদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, কঠিন বিপদের সময় তারা তাদেরকে ছেড়ে চলে যাবে। যেমন কিয়ামতের দিন সহিহ বুখারীতে এসেছে, ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, লিয়াযহাবা কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম। কিয়ামতের দিন বলা হবে, যে যাকে ইলাহ হিসেবে গ্রহণ করতো তার নিকট যাও, সে তোমাকে বাঁচাবে। যারা ক্রুশবাদী খ্রিস্টানেরা, তারা তাদের এই ক্রুশের নিকট যাবে এবং বলবে আমাদেরকে বাঁচাও। ও আসহাবুল আউসানি মা আউসানিহিম, এবং প্রতিমা পূজারী, মূর্তি পূজারী, তারা তাদের মূর্তির নিকট যাবে, গিয়ে বলবে আমাদেরকে বাঁচাও। কিন্তু দেখা যাবে তারা তাদের যে মিথ্যা মাবুদ, ওদেরকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তারা একেবারে নিরাশ হয়ে যাবে এবং বুঝতে পারবে এই কঠিন মুহূর্তে আমাদের এই মিথ্যা ইলাহ আমাদের কোনো কাজে আসবে না। ও আসহাবু কুল্লি ইলাহিন মা আলিহাতিহিম, প্রত্যেক মিথ্যা যে সকল ইলাহ রয়েছে তাদের অনুসারীরা তাদের নিকট যাবে, হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ, বাকি থাকবে শুধু তারা যারা আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তখন তাদেরকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারা তাদের মিথ্যা মাবুদের নিকট যাবে আর গিয়ে বলবে আমাদেরকে বাঁচাও। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ তাআলা বলবেন এই সকল মিথ্যা যে সকল ইলাহদেরকে, মাবুদদেরকে, তারা যাদেরকে ডাকতো, যাও তাদেরকে ডাকো, তোমাদের ইলাহকে ডাকো, যে দেখে তোমাদের ইলাহ তোমাদের কোন কাজে আসে। ডাকবে, কিন্তু তারা কোনো ডাকে সাড়া দিবে না, কারণ তারা নিজের তখন নাফসি নাফসি। আল্লাহ বলেন তাদের এবং তাদের শরীকদের মাঝখানে আমি আড়াল দিয়ে দিব, তারা একবারে নিরাশ হয়ে যাবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা রটাতো যে আল্লাহর ইলাহ, আল্লাহর সাথে ইলাহ আছে, শরীক আছে, তারা বুঝতে পারবে যে এই সব মিথ্যা ছিল, সব উদাও হয়ে যাবে এবং এই মিথ্যা ইলাহ এবং তাদের অনুসারী সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সকল আয়াতগুলো যদিও মূলত মূর্তি পূজারীদের ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু যে যুগে যে শিরকের প্রচলন হবে, প্রত্যেকটা শিরকের উপর এটা প্রযোজ্য। বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে শিরক প্রচলিত সেটি হচ্ছে শিরকু আল হাকিমিয়া, যে একমাত্র আল্লাহ তাআলাকে হুকুমদাতা, বিধানদাতা হিসাবে মানা। এই বিষয়ে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আজ শিরকের মধ্যে নিমজ্জিত। তারা একমাত্র আল্লাহ তাআলাকে আইনদাতা হিসাবে মানতে চাচ্ছে না। অতএব কিয়ামতের দিন যাদেরকে তারা আইনদাতা, বিধানদাতা হিসাবে মানছে এবং ওই দলের নেতা নেত্রী, তারা ভাবছে তারা আমাদের বিপদের সময় কাজে আসবে, সংকটের সময় আমাদের কাজে আসবে, আখিরাতে কি কাজে আসবে? আমরা এই দুনিয়াতেই দেখলাম যে তাদের নেতা নেত্রীরা একাই তারা চলে গেল, কর্মীদেরকে বাঘের মুখে ছেড়ে তারা একাই নাফসি নাফসি করলো। তারা কঠিন কিয়ামতের দিন কিভাবে এই নেতা নেত্রীরা তাদের কর্মীর কাজে আসবে, তাদের অনুসারীদের কাজে আসবে? অতএব আমাদেরকে এখন থেকে বুঝতে হবে আমাদের ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা যদি আমরা ইবাদত করি, আখিরাতে এই দুনিয়াতে সংকটের সময়, বিপদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন, আর আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার যারা ইবাদত করেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন শুধু আল্লাহ তাআলাকে যেন আমরা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, আইনদাতা, বিধানদাতা হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এরকম খালিস মুখলিস বান্দা হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা যেন সংঘবদ্ধভাবে
এই মেহনত চালাতে পারি যে আল্লাহর জমিন শুধু আল্লাহর দিন চলবে, আল্লাহর আইন চলবে, সেই প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করুন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।